কারো ভালোবাসা হৃদয়ের কোনো রূপ নেয় না, আকার নেয় না, মায়ের বুকের স্নেহটা দুগ্ধ হয়ে রূপ নেয়। রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ হরিকথা ৭০৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের খুব বাড়াবাড়ি করে বলতে এসছি যে নাম নেন, নামের এই ফল, প্রলোভন দেখাচ্ছি না। ভগবান নিজেও জানে না তার এক নামের বিনিময়ে আপনি কতটুকু পেতে পারেন, এটা ভগবানও জানে না। তার এক নামের বিনিময় কি হতে পারে এটা স্বয়ং ভগবান জানে না। যদি বলেন তবে এত নাম, সেই নামের ক্রিয়া হচ্ছে না কেন? সেই নামের যথাযথ জীব মঙ্গল, জীব কল্যাণ হতে বাধা হচ্ছে কেন? সেই বাধার কারণ আছে, কারণটা আগেই বলেছি। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। অসাধু সঙ্গেতে হরিকথা হরিনাম হবেই না। বলে কাকে বলতে চাইছো অসাধু আর কাকে বলতে চাইছো সাধু, একটু পরিষ্কার করো। পরিষ্কার হলো, ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলি পাওয়ার আশায় যারা হরিনাম হরিকথা বলছেন তারা প্রকৃত সাধু উপাধি পাবে না। যারা ধর্মার্থ কামমোক্ষ বিবর্জিত হয়ে ত্যাগ করে এক হরির সুখের জন্য জীবন যৌবন সঁপে দিয়েছেন, এরাই সাধু। যদি এরকম নিষ্কিঞ্চন সর্ব উপাধি শূন্য কোনো সাধু সঙ্গে নাম একবার বলা যায়, তবে ভগবানও সেই নামের বিপরীতে তাকে কি দিতে হবে তা তিনি নিজেও জানেন না। একটা কথাও অনুরোধ করি, রামচন্দ্র রামচরিতমানসে তুলসীদাস গোস্বামী বলছেন ভোরে উঠতেন। এ কথা আমার মুখে মানায় না, আমি উঠতে পারি না ভোরে। যারা ওঠেন তাদের চরণে কোটিবার প্রণাম। রামচন্দ্র ভগবান প্রভাতে উঠতেন। আমি এক জায়গায় এই কথাটা ঘরোয়াভাবে বলতে গিয়ে একজন বলছেন আমিও উঠি, কিন্তু লোকটাকে দেখে মনে হলো তিনি এই পথের পথিক না, কিন্তু সে খুব গর্ব করে বলছে দাদা আমি উঠি ভোরে। কেন ওঠেন? বলল চান নেশা জাগে ভোরবেলা উঠে। ও ভোরে ওঠে চা খাওয়ার জন্য। মাঝে মাঝে কি হয়, মোড়ে গিয়ে দেখে দোকানদার আসেনি, তাই এখন বাড়িতেই রাখতে শুরু করেছি যন্ত্রপাতি। ভোরে উঠে কেউ কেউ লোক দেখবেন মোড়ে চলে যায়, ভোরে চা খাওয়ার জন্য উঠতে হয়। ভোরে কেন উঠতে হয়, প্রভাতে কেন উঠতে হয়? রঘুপতি রামচন্দ্র ভোরে উঠে আগে মাকে প্রণাম করতেন। এই জন্য মাকে। আমাদের ভিতরে দেখুন, এই যে হরিনাম হচ্ছে, যে যাগযজ্ঞ হচ্ছে না, কত লাইট প্যান্ডেল, কিন্তু প্রভাতে উঠে বুকে হাত দিয়ে বলুন তো নিজের গর্ভধারিণীকে কজন আজও প্রণাম করি আমরা, যেটা ভগবান করতেন? খুব ওপরের কথা বাদ দিন, একবার অকথা শুরু থেকেই ধরুন, করি না। মা যে কি জিনিস এটা আজও হয়তো আমাদের বোঝা হয়নি, বুঝবই বা কি করে? একজন রাক্ষসী স্ত্রী, ক্ষমা করবেন রাক্ষসী বললাম বলে, কিন্তু রাক্ষসী স্বামীকে মদ খাওয়াতো, স্বামীকে আসরিক ভাবে ভাবিত করার জন্য মদ খাওয়াতো, এবং শাশুড়ির সাথে এই বৌমার বনিবনা মোটেও ছিল না। তাই প্রতিহিংসার অনালে জ্বলতে জ্বলতে স্বামীকে অধিক মদ খাইয়ে বলল আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। এই নাও ছুরি, মায়ের হৃৎপিণ্ড তুলে আনো, তাহলে বুঝবো ভালোবাসো। ঘুমন্ত মায়ের বুকে ছুরি মেরে তার হৃৎপিণ্ডটা তুলে আনছে। হৃৎপিণ্ডটা যখন তুলে আনছে, কি হলো জানেন? মাতাল তো, আর মা হৃৎপিণ্ড ছুরি মেরে তুলে আনছেন। এই নড়তে নড়তে আসতে টলতে টলতে দরজার চৌকাটে এমন জোরে আঘাত লেগেছে, লেগে এখানে যখন রক্তাক্ত হয়ে গেছে, মার হৃৎপিণ্ডটা হাত থেকে ছুঁড়ে পড়ে গেছে। ওই হৃৎপিণ্ড থেকে একটা শব্দ ভেসে এসেছিল, খোকা
ব্যথা পেলি না তো বাবা? এরকম দেবী পাবেন? এখানে কালী মাতার মন্দির বলা হলো, আপনি 2 দিন না খেয়ে এই মন্দিরে পড়ে থাকুন তো, এই কালীমা, এই জগৎজননী মা আপনার জন্য অন্ন ব্যঞ্জন রান্না করে বলবে না, খোকা তুই খাসনি বলে আমিও 2 দিন খাইনি, আয় আগে খেয়ে নে। যে মা আপনাকে গর্ভে ধরেছে, যে মা আজও ঘুমায় না আপনার বাড়ি ফিরতে দেরি হলে, সে যদি জানে আমার খোকা 2 দিন খায়নি, সেও খায় না, সে যে করে হোক রান্না করে ডেকে বলে, 1 মুঠো খা তবে আমি খাবো। সেই কালিমাকে প্রণাম করেন, যে কালিমা 2 দিন পড়ে থাকলেও তার দুয়ারে রেঁধে আপনাকে খাওয়াবে না, জিজ্ঞাসা করবে না যে খোকা খেয়েছিস কিনা। কিন্তু যে কালিমা, যে আদ্যা শক্তি গর্ভধারিণী হয়ে এটা করে, তাকে প্রণাম করা উচিত নয় কি? আজও একটা কথা বলি, পৃথিবীতে মায়ের ভালোবাসাটা, স্নেহটা প্রকট হয়, পিতা বা অন্য কারো হয় না। মায়ের ভালোবাসাটা, স্নেহটা সাক্ষাৎ রূপ নেয়, আকার ধারণ করে। পৃথিবীর কারো ভালোবাসা আকার দেওয়া যায় না, মায়ের দেওয়া যায়। যদি বলেন কেমন সে আকার? মায়ের বুকের রক্ত সন্তানের জন্য দুধ হয়ে প্রকাশ হয়, এটা পুরুষের হয় কি? ভালোবাসাটা এমন গাঢ় সন্তানের জন্য যে রক্ত দুধ হয়ে বেরোয়, সেই দুধ বিজ্ঞানীরা আজও তৈরি করতে পারেনি। কারো ভালোবাসা হৃদয়ের কোনো রূপ নেয় না, আকার নেয় না, মায়ের বুকের স্নেহটা দুগ্ধ হয়ে রূপ নেয়। কোন সন্তান মারা গেলে মার কি হয় জানেন? হাট ছিদ্র হয়ে যায়। সেই মাকে রঘুপতি রামচন্দ্র প্রভাতে উঠান কারণ হলো মাকে প্রণাম করতে। এরপরে পিতা দশরথকে প্রণাম করতেন। পিতামাতার প্রণামের মধ্যে একটা কল্যাণ লুকিয়ে থাকে। নিমাই সন্ন্যাস নিয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী হয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছে। সন্ন্যাসের পরে যেদিন শান্তিপুরে এলেন অদ্বৈত ঘরে, সচিমাকে দেখে দৌড়ে 7 বার প্রদক্ষিণ করলেন, হাত জড়ো করে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান সচিমাকে প্রণাম করে কোলে বসে পড়লেন। মা, যতবার এ ধরাতে আসি যেন তোমার কোল আশ্রয় করে আসি মা। আমি অভাগা, আমি সন্ন্যাস নিয়ে তোমার প্রতি সেবা করতে পারিনি মা, ক্ষমা করো। তুমি যদি বলো আমি সন্ন্যাস ত্যাগ করে গৃহে ফিরে আসব। অনেকেই আজকাল দীক্ষা শিক্ষা সন্ন্যাস নিয়ে বলে, মায়ের সাথে আমি দেখা করি না, মায়ের হাতে খাই না। মা যে কি জিনিস, এটা জগতে হারালে কিছুটা বোঝা যায়, ওই জায়গাটা কেউ নিতে পারে না। সুধীজন, প্রভাতে উঠতে হবে অন্য কিছু করার জন্য না, শরীর চর্চা করার জন্য অনেকেই ওঠে। ওঠে না, প্রভাতে ওঠে শরীর, ওই যে হাঁটে, ব্যায়াম করে, এটা শরীরের জন্য মঙ্গল। কিন্তু যার মন দূষিত, তার শরীর ঠিক রেখে কি হবে গো? মনের মধ্যে যার দোষ বা দূষিত, সে বাইরে কুস্তিগির হয়ে কি লাভ হবে? মন শুদ্ধ না হলে শরীর যতই ব্যায়াম করেন রোগ এসে ধরবে মনের কারণে। সেই মন শুদ্ধ হয় পিতামাতার আশীর্বাদ নিলে। এটা করি। আচ্ছা, এমন করে বলা কথাও আমাদের হৃদয়ে দাগ কাটে না যে কাল থেকে পিতামাতাকে প্রণাম করি? এই দাগ কাটে না বলেই আমাদের অনেক আয়োজন, অনেক অনুষ্ঠান, কিন্তু পরিণতি কিছু হচ্ছে না। কিছু যে হচ্ছে না তা বলা ঠিক নয়, কিছু হচ্ছে, তবে হওয়াটা আরো বেশি উচিত ছিল। এরপরে তিনি গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন, আচার্যকে। আজ আমি এই বিজয়রামপুর বাসীর কাছে বিক্রি হয়ে গেলাম, মুখের কথা বলছি না।
আমি এই ব্যাসাসনে বলছি, ওদের কাছে আমি বিক্রি হয়ে গেলাম এই মহামানবদের, এই আচার্যদের এমন সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। তাকিয়ে দেখুন, দর্শনে পবিত্র হতে হয়। এই যাদের রাখা আছে না, এদের দিকে দৃষ্টি দিলে আপনার করুণা হবে। ওদের দৃষ্টির মধ্যে এমন কিছু আছে যেটা করুণা হবে। এই মাথায় কার যে এসেছিল জানি না, যজ্ঞে যারা আসবেন, যাদের আনবেন, একবার ওনাদের চরণ দর্শন করাবেন। যদি বলেন ওটা তো ছবি, ছবি না, ওরা পূর্ণ জাগ্রত। ওরা জীবনে যে ত্যাগ বৈরাগ্য সাধন করেছে ওটা জাগ্রত, ওদিকে দৃষ্টি দিলেই হবে, দৃষ্টি দিলেই কল্যাণ হবে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এই জন্য গুরুদেবকে প্রণাম করতে হবে, মাতা পিতাকে প্রণাম করতে হবে। এটি প্রভাতে ওঠার রীতি। এখন কেন প্রভাতে উঠি তা আমি বলতে পারবো না। অনেকেই ওঠেন শরীর চর্চা, কিন্তু মনের চর্চা আগে প্রয়োজন। মনের চর্চা বিশেষ প্রয়োজন। এই জন্য আগে আমাদের সংসার গৃহস্থ হয়ে আছি, সেখানের পরিবেশটা যদি একটু মঙ্গলময় করতে পারতাম, সেখানের পরিবেশে যদি একটু সাত্ত্বিক সুন্দর মঙ্গলময় একটু দিব্য সকাল সন্ধ্যা ঘণ্টা কাসর বাজিয়ে করতাল বাজিয়ে একটু হরিনাম করতে পারতাম, মহাপ্রভু খুব খুশি হতেন, খুব আনন্দ পেতেন। নিতাই চাঁদ ওই জন্য দ্বারে দ্বারে গিয়েছিলেন, ঘরে ঘরে নাম করো, এতে মহাপ্রভু খুশি হবেন, এতে মহাপ্রভু আনন্দিত হবেন। কিন্তু ওই যে ঘরে হচ্ছে কোথায়? ঘরে হচ্ছে সংশয়, সন্দেহ, দ্বন্দ্ব, সংঘাত, ভুল বোঝাবুঝি। সেখানে শান্তির আশা কোথায়? এই জন্য ভগবানের দিব্য নাম, এটি সাধু সঙ্গ, হরিকথা এবং হরিনাম, এটি করতে করতেই আমাদের শোধন হবে। আরেকটি অনুরোধ করব, রামচন্দ্র প্রভাতে উঠে স্নানে যেতেন। কোথায় যেতেন? স্নানে। প্রভাতের স্নানটা অভ্যাস করুন। এটি শরীর মন আধ্যাত্মিকতাকে জাগিয়ে দেয়, জাগিয়ে দেয়। ভোরের স্নানে ক্লান্তি দূর হয়, শুদ্ধ সাত্ত্বিকতার উদয় হয়। স্নান করলেই তবে মনে হয় ঠাকুর ঘরে গিয়ে একবার প্রণাম করে আসে। স্নান না করলে যেতে ইচ্ছা করে, সাত্ত্বিক ভাবটা স্নানের মধ্যে জাগে। আমি অ কথা পড়ছি, পড়াচ্ছি না, অ কথা পড়ছি, স্নান করে দেখবেন। কিন্তু আমরা কি করি? আমরা বললে একটু ভুল হলো, আমার মতো যারা, আমার মতো ভুল হলো, আমি কি করি? সকালে উঠে স্নান না, সকালে উঠে কি পান করব, কি খাবো সেই চিন্তা। আগে চা আনো, বিস্কুট আনো, তাই না? স্নানের আগে কি করি আমরা? আচ্ছা, খাই কে? কে খায়? জিহ্বা, তাই না? জিহ্বাই তো দিতে হয়। বস্তু কোথায় দিতে হয়? টক ঝাল মিষ্টি তো জিহ্বাই দিতে হয়। জিহ্বা খায়। যে বস্তু জিহ্বা খায় সেই বস্তু ভেতরে গেলে আমাদের সাত্ত্বিক বৃত্তি, হরিনামে স্মৃতি, ভগবত স্মৃতি জাগবে না। জিহ্বা জাগায়। বলো খেতে হয় তো জিহ্বা দিয়ে। বলো ওই জন্যই তো আমাদের ভগবত স্মৃতি আসে না। বলে কি দিয়ে খেতে হবে? বলে জিহ্বাই খেতে হবে, তবে ওটা তো ভগবানকে দিয়ে খাও। জিহ্বাই যা দেন, সেই জিহ্বাই যা খায়, তার থেকে খুব সাত্ত্বিকতা আসে না। জিহ্বাই দেওয়ার আগে ওটা ভগবানকে দিয়ে জিহ্বাই দিন। করি তো, যা খাই সারাদিন বা সকালবেলা উঠে তাকে দিয়ে পাই তো। এই জায়গাটাই কি আমরা পিছিয়ে যাব না? এই জায়গাটায় আমরা উত্তর দিতে গিয়ে নীরব হয়ে যাব। আমি সকালে উঠে গিয়ে সারাদিন তাকে দিয়ে তো পাই না। এই নীরবতাই বলে দেয় আমরা এগোতে পারছি না। এই নীরবতাই বলে দেয় আমরা পথ সামনে এগিয়ে যেতে পারছি না। একটু অনুরোধ করি না, এটা মনে একটু জাগান না যে তাকে দিয়ে পাবো, তাকে দিয়ে পাবো। এটা যদি মন আসে আর দিতে পারেন,
তবে আমি বলতে পারি আহার শুদ্ধি সত্তা শুদ্ধি দ্রবানুস্মৃতি, এই ভাগবত মা হরিনাম হরিকথা স্মৃতি, এই ভাগবত স্মৃতি ধ্রুব স্মৃতি জাগিয়ে দেয় ভগবানকে নিবেদিত কিছু পেলে। মীরার সামনে বিষ, মীরা খুব বোকা, এসে বলছেন রানা পাঠিয়েছে সেবককে গিয়ে মীরাকে বলো এটা তো বিষ, তো কালো কালকুট বিষ কালো। তো মীরা যদি বিষ বুঝে ফেলে খাবে না, ওকে গিয়ে বলবে এটা জগন্নাথের অভিষেকের চরণামৃত। মীরা যেই ওইটা হাতে নিয়েছে, বিষ একবার মনে হয়েছে কালো, কুট কালো, বিষ মনে হয়েছে, কিন্তু যেই বলেছে এটা জগন্নাথের অভিষিক্ত চরণামৃত, সেই তার বিষ মনে হয়নি। কারণ ওই প্রসাদ পাওয়াই তো ওর অভ্যাস, গিরিধারীকে দিয়েই পাওয়া অভ্যাস। যেই না পান করতে গেছে, সখী বলছেন মীরা একবারও বুঝলি না ওটা কালো কুট বিষ, তোকে হত্যার জন্য দেয়া হয়েছে। বললো আমারও মনে হয়েছিল, এটা এখন মনে হচ্ছে না। বলে কেন? যেই বলেছে ওটা জগন্নাথের অভিষিক্ত চরণামৃত, সেই আমার কাছে আর বিষ মনে হচ্ছে না। তো বলি কালো যে, বলে জগন্নাথকে তো সিঙ্গার করা হয় কালো রং দিয়ে, ওই অভিষেকে কালো রঙই চরণামৃতে মিশে গেছে। শুধু ভগবানের চরণামৃত, এই বিশ্বাসে মীরার বিষ কি হয়েছিল আপনারাই বলুন, কি হয়েছিল? অমৃত হয়ে গেছিল ওই বিশ্বাসে। আমি যদি মনে করি এটা আমার রাধা মাধবকে নিতাই গৌরকে দেওয়া প্রসাদী, যদি তাকে দিয়ে ওই বিশ্বাস করে পাই, বিষ অমৃত হবে না? দূষিত হৃদয় পবিত্র হবে না? বিষ তো অমৃত হয়ে গেল, দূষিত হৃদয় সাত্বিক হবে না? দেই কজন? মহাপ্রভু বলেছিলেন আচারটা করো, নালে প্রচার কাজে লাগবে না। আচারটা করো, নাহলে প্রচার কাজে লাগবে না। আচ্ছা, হরিনাম প্রচারের জন্য প্রভু আর কাউকে খুঁজে পাননি? যে গুহার মধ্যে জঙ্গলের মধ্যে হরিনাম করে, কারো দুয়ারে যায় না, সেই হরিদাসকে পাঠাতে হবে কেন? লোকের দুয়ারে বৃদ্ধ হরিদাস বসে বসে 3 লক্ষ নাম করে, তুমি ওকে পাঠাচ্ছ কেন? শুনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস। প্রভু আর কাউকে পাওনি? এই পাড়ায় নগরে হরিদাসকে ছাড়া আর কাউকে পেলে না, এই বৃদ্ধকে পাঠালে। যেদিন জগাই মাধায় মারতে আসে না, এদিন নিত্যানন্দ তো ঝাঁপ দিয়ে দৌড়ালো, বললেন আমি বুড়ো, আমাকে ফেলে চলে গেল, এখন আমার উপায় কি? প্রভু এই মানুষটাকে কেন পাঠাচ্ছ? মহাপ্রভু উত্তর দিলেন, মহাপ্রভু বললেন অন্য কেউ ছিল, কিন্তু নাম প্রচারে জীবের দ্বারে হরিদাসকে কেন পাঠানো জানো? হরিদাসের বৈষ্ণবত্ব, হরিদাসের নাম নিষ্ঠা এমন, ওর মুখে যেই কৃষ্ণ নাম কেউ শুনবে, ওর মুখ দেখলে, ওর নাম কানে গেলে তারও প্রেম ভক্তি হয়ে যাবে। যারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, ওনাকে দেখলেই তার মুখে কৃষ্ণ নাম আবেশে এসে যাবে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। হরিদাসকে প্রভু এমনি পাঠিয়েছেন, তোমাকে দেখলেই জীবের আচরণ যারা করে। কেমন আচরণ হরিদাসের জানেন? আহা, হরিদাস তুমি অসুস্থ, 3 দিন ধরে গোবিন্দ দাসের দেওয়া পাঠানো প্রসাদ মুখে দিচ্ছ না। হরিদাস বললেন প্রভু আমার শরীর সুস্থ। বলে তাহলে কি হয়েছে, প্রসাদ পাচ্ছ না? বলে আমার মন আর বুদ্ধি অসুস্থ। তোমার মন অসুস্থ, জীবনে কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া কিছু নেই, সেই মন অসুস্থ। আর তোমার বুদ্ধি কৃষ্ণ নাম ছাড়া এই জগতে তুমি ঘর বাঁধনি, স্ত্রী পুত্র বৃত্ত বৈভব গৃহ পৃথিবীর কোনো বস্তু তোমাকে স্পর্শ করতে পারিনি, আকর্ষণ করতে পারিনি, এক কৃষ্ণ নাম ছাড়া। তোমার বুদ্ধি অশুদ্ধ। বললেন কেন শুনবে না অশুদ্ধ? প্রভু বিদ্ধ হয়েছি, সংখ্যা 3 লক্ষ নাম আগের মতো সময় করে পূরণ করতে পারি না, এই জন্য আমার মন বুদ্ধি অসুস্থ।
সারা জীবন ভগবত বিমুখ হয়ে সংসারের বাসনা কামনায় চললাম, অথচ গর্ব করে বলি আমার বুদ্ধি শুদ্ধ, আমার মন শুদ্ধ। আর 3 লক্ষ হরিনাম সময় মতো সম্পন্ন করতে পারছে না, তাতে বলছেন আমার মন বুদ্ধি অশুদ্ধ। বলি তাহলে প্রসাদ পাচ্ছ না কেন? বলো প্রসাদ পেতে যে সময় ব্যয় হবে, সেই সময়টা যদি হরিনামে লাগায় তো শঙ্কানাম সময়ের মধ্যে পূর্ণ হবে। এর কি উত্তর গো? এর উত্তর কি? প্রভু, অন্ন জল না পেলেও বাঁচবো 21 দিন। মানুষের নারী অন্ন জল না পেলেও 21 দিন বেঁচে থাকে। তোমার নাম না নিলে একদিনও বাঁচবো না, তোমার নাম না নিলে আমি বাঁচবো না। নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তে দুর্বল জীবন। ভক্ত দুর্বল হয়ে যায়, মন বুদ্ধি দুর্বল হয়ে যায় ভগবানের নাম, ভগবানকে কিছু শোনাতে দিতে নিবেদন না করতে পারলে। অনুরোধ করি একটু দিয়ে পান। আর কটা দিন বা বাকি আছে? আর কত সময় বা বাকি আছে? আমি বেশ কিছুদিন হাসপাতালে কাটাচ্ছি আমার এক আত্মীয়র জন্য। ওখানে দেখেছি মুখে অনেক রোগী খেতে পারে না, নাক দিয়ে নলটা হৃৎপিণ্ড দিয়ে তাকে খাওয়ানো হয়। একটা সময় মুখে কিছু নিতে পারবো না আমরা, হোক কেউ অসুস্থ হোক, এটা আমাদের প্রার্থনা না। আমিও যদি হাসপাতালের বেডে থাকি না, জিউ ভাই কিছু দেওয়ার ক্ষমতা থাকবে না। কয়েকদিন অনেককে স্লাইন দিয়ে বাঁচিয়ে রাখা হয়, এক সময় এসব নিতে পারবো না। জগতের আর কতদিন পাবো? একটু দিয়ে পান না ভগবানকে। কারো যদি চরণ ধরে কেঁদে কেঁদে মাথায় নিয়ে বললে শুনতেন তো আমি আপনাদের চরণ ধরতাম, আপনাদের চরণ মাথায়ও নিতাম যদি কেউ শুনত। ভগবানের বস্তু ভগবানকে দিতে হয়, এলে একটা অপরাধ হয়। এই জন্য তাকে একটু দেওয়ার মনটা করুন। এর মাধ্যমে যে প্রসাদটা আসবে, এতে মায়া দূর হবে। উদ্ধব মহারাজ বলেছিলেন, হ্যাঁ ভগবান তুলসী পাতারূপ অস্ত্রে প্রসাদ পেয়ে তোমার মায়াকে আমরা ছিন্ন করে দেব। ওই নিবেদিত প্রসাদে তুলসী পাতা এমন একটা অস্ত্র, ওটা মায়া দূর করে দেয়, মায়াকে দূর করে দেয়। প্রসাদের এমন গুণ, এমন মহিমা। প্রসাদের মহিমা যারা বুঝেছে না, তাদের কৃপা হয়ে গেছে। সাধু নাগমহাশয় এই নারায়ণগঞ্জে এত নিষ্কিঞ্চন সাধু যে স্বামী বিবেকানন্দ একবার তাকে দর্শন করতে এসেছিল। ঠাকুর রামকৃষ্ণের মন্ত্র শিষ্য, দক্ষিণেশ্বরে গেছে। ঠাকুর সেই বালক সুলভ ভঙ্গিতে সরলভাবে বলছে, ওরে নাগমশাইকে যেন পাতাই করে প্রসাদ দিস না, হাতে হাতে দিস। এসব কথা কে আর শোনে, মনে রাখে? নাগমশাইকে একটা ওই যে ভারতবর্ষে পাওয়া যায় শুকনো পাতা, ওই দিয়ে প্রসাদ দিয়েছে। নাগমশাই প্রসাদ চেটে চেটে পেয়ে সেই পাতা চিবাতে শুরু করেছে। আরে আপনি ঠাকুরের মন্ত্র শিষ্য, আমাদের প্রণম্য, আপনি পাতা চিবাচ্ছেন কেন? এই পাতায় যে প্রভুর অদরামৃত লেগে আছে, ফেলবো কোথায়? এই পাতাটাই তো প্রসাদ। পার্বত পুরী ধামে এক পতিতা গিয়েছিল। পতিতা, ওকে জগন্নাথের পাণ্ডারা ঢুকতে দেয়নি, প্রসাদ দেয়নি, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সেই ধাক্কাকে ধুলায় পড়ে বলছে, জগন্নাথ তুমি যদি জগতের নাথ হও, তুমি তো আমারও নাথ, তুমি তো অনাথেরও নাথ। আমি প্রতিজ্ঞা করছি তোমার প্রসাদ না পেলে এখানেই উপোস করে মরে পড়ে থাকবো, না খেয়ে উঠবো না। সারাদিন শেষে জগন্নাথ কি করেছিল জানেন? ওনার সামনে একটা কুকুর এসে বমন করে দিল। উনি বললেন, ও
তুমি তোমার বেশে, জগন্নাথ বেশে আমার সামনে আসতে পারবে না, লোক রয়েছে বলে এই রূপে এসেছো, কুকুর রূপে প্রসাদ দিতে এসেছো। কুকুরের বমিটাকে জগন্নাথের প্রসাদ বহুমানন করে মুখে দিয়ে দিল। সত্যি সত্যি জগন্নাথ ওই কুকুরের বেশে ওকে বমি করে দেখছে, ওর প্রসাদে বিশ্বাস কতটা। জগন্নাথ রাত্রে পান্ডাকে স্বপ্ন দেখালো, রে ওর মাথার চুলের খোপাটা আমার মন্দিরে তুলে রাখিস, যেন ওটা দর্শন করে মানুষ পবিত্র হয়। ওর প্রসাদে বিশ্বাস এসেছে, প্রসাদে বিশ্বাস এসেছে। এই যে সাধুগুরুর উচ্ছিষ্ট, এতে যে কি আছে, এতে যদি একবার কারো বিশ্বাস ধরে যায়, একবার কারো বিশ্বাস ধরে যায়। ঝড়ু ঠাকুরের কথা মনে আছে? বৈষ্ণব কালিদাসের কথা। ঝড়ু ঠাকুরের বাড়ি গেছেন ওই বৈষ্ণব কালিদাস একটা পাকা আম নিয়ে। পাকা আম নিয়ে গিয়ে বলছে, আমটা যদি একটু সেবায় লাগতো, ওই সব কাছে নিয়ে যায় যাতে বৈষ্ণব সেবায় লাগে। আম এনেছো? ঠিক আছে কালিদাস। আমটা দিয়ে ও করলো কি জানেন? আমটা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে বলছেন, এবার বিদায় নেই। বিদায় কেন চাইছে জানেন? বিদায় চাইছে তার কারণটা শুনুন। যেখানে দাঁড়িয়ে আছে ওই মাটিটা প্লাস্টার করা, পাকা, ওখানে চরণধুলি পড়ছে না, ঠিক ঠিক চরণধুলি পাচ্ছে না। তাই বলছেন, এবার আসি। বলেন, বৈষ্ণব আসলে কিছু দূর এগিয়ে দিতে হয় বলে মনে মনে ওটাই চাইছিলেন। এগিয়ে দিতে দিতে যেখানে ধুলা আছে না, মাটি আছে, ধুলা, ওইখানেই কালিদাস দাঁড়িয়ে গেছে। আপনার সাথে দুটো একটু ইষ্টগোষ্ঠীর কথা বলি। কেন বলি জানেন? ওই দাঁড় করিয়েছে জানেন, চরণটা যাতে ওই মাটিতে ছাপ পড়ে যায়। যেই না তাকে সম্ভাষণ করে বিদায় দিয়ে চলে গেল, কিছু দূর গিয়ে লুকিয়ে দৌড়ে এসে ওই ধুলায় গড়াগড়ি দিতে লাগলো। ধুলা তো ওখানে ছিল না, এখানে পড়েছে, গড়াগড়ি দিতে লাগলো। আর কি করলো জানেন? যেখানে প্রসাদাদি পাওয়ার পরে উচ্ছিষ্ট একটা নদনামায় ফেলা হয়, তার পাশে লুকিয়ে থাকলো ঝড়ু ঠাকুরের বাড়িতে কালিদাস। কি করেছে জানেন? আমটা নিতাই গৌরকে ভোগ লাগিয়ে গুরুদেবকে দিয়ে ওই আমটা পেয়ে আটিটা চুষে চুষে চোষণ করতে করতে, আটিটা চাটতে চাটতে ওই নর্দমার ওখানে ফেলে দিয়েছে। লাভ দিয়ে কালিদাস ওই আটিটা তুলে চুষতে শুরু করেছে। পারবো তো? প্রসাদে এরকম বিশ্বাস আছে তো? ড্রেনের মধ্যে যেই না ওটা চুষতে শুরু করেছে, প্রতিটা চোষণের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকারে প্রেম বিকার হয়ে গেল, প্রেম বিকাশ হয়ে গেল ওর মধ্যে। প্রসাদে বিশ্বাস, এটা হয়তো প্রসাদে বিশ্বাস। একটু একটু করে একটা পা করে এগোতে হবে। এই যে পিতামাতাকে প্রণাম, গুরুদেবকে প্রণাম, একটু তাকে দিয়ে পাওয়া, এই একটু একটু করে এগোতে হবে। একেবারে লাফ দিয়ে উঠতে গেলে পড়ে হাত পা ভাঙবে। আমাদের দুর্দশা তাই, আমরা একেবারেই ওই উপরে উঠতে যাই। এই জন্য মাঝে মাঝে পড়ে গিয়ে হাত পা ভাঙে। আমাদের হাত পা ভাঙে মানে মন ভাঙে। অনেক করলাম কিন্তু এর মধ্যে কিছু নেই। অনেক করে দেখেছি, বৃন্দাবনে গিয়ে দেখেছি, নবদ্বীপে গেছি, অনুষ্ঠানে গেছি, কিছুই নেই। বিশ্বাস নেই তো তুমি পাবে কি?